হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে দুপুরবেলা অফিস থেকে আমার খুব জুস খেতে ইচ্ছা করলো লাঞ্চের পরে। তো আমি আমার ফ্রেন্ড মিলে গেলাম হচ্ছে জুসের দোকানে। তো এটা হচ্ছে আমার অফিসের বাইরের লুক। তো এখন ওয়েট করছি লিফটের জন্য। লিফটটা এখনও আসেনি। এবার লিফটটা আসলে লিফটে করে আমরা নিচে যাব। এই যে এখন নিচে চলে এসেছি। তো এখানে আমি ওয়েট করছি, আমার ফ্রেন্ড এখনও নিচে নামেনি, ফ্রেন্ড কাম কালিগ। তো এখন ও এসে গেলে একসাথে আর কি আমরা যাব জুস খাওয়ার জন্য। ওটা আমাদের অফিস থেকে একটু দূরে। তো ওখানে আমরা জেনারেলি লাঞ্চের পরে হাঁটতে হাঁটতে যাই, কিছুটা ওয়াকও হয়ে যায়। এখনকার আমাদের ডেলি হেক্টিক লাইফে আমরা তো এতটা ওয়াকিং করি না। তো সেই ক্ষেত্রে আর কি ওয়াকও হয়ে যায়, ইটস গুড ফর হেলথ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আর জুসও খাওয়া হয়ে যায় লাঞ্চের কিছুক্ষণ পরে, দ্যাট ইজ অলসো গুড। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ আমাদের রিসেপশনের লবি এরিয়াতে আমি ওর জন্য ওয়েট করছি, এখনও আসেনি। আর ও এসে গেলে আমরা এখন যাব জুস খাওয়ার জন্য। তো ওখানে অনেক রকমের ভ্যারাইটিস পাওয়া যায়। তোমাদের একসাথে, আমিও যাচ্ছি জুস খেতে, তোমাদেরও একসাথে নিয়ে যাব। ওখানে গিয়ে দেখাচ্ছি যে ওখানে কত রকমের ফ্রুট জুস রয়েছে। ইভেন তোমরা চাইলে নিজেদের জন্য মিল্কশেকও বানাতে পারো। আইসক্রিমের বিভিন্ন রকমের শেকসও রয়েছে। এখন যদিও পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গাতে জুসের দোকান দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের অফিসের বাইরের লুকটা। এটা একবার চারপাশে দেখিয়ে দিচ্ছি। আর কথা বলতে বলতে এসে গেছি জুসের দোকানে। দুজনের জন্য জুস নিয়েও নিয়েছি। এটা হচ্ছে মৌসুমির জুস ছিল, স্মলটা ছিল, যেটা 50 রুপিস করে পড়েছে। আর এখানে তোমরা দেখে নিতে পারো চাইলে পজ করে, বিভিন্ন রকমের জুস, মিল্কশেক, অনেক কিছু রয়েছে। আর তার সাথে সাথে তোমরা এখানে চাইলে, যদি কেউ চাও, তাহলে সেখানে মিল্কশেক, ডার্ক ফ্যান্টাসি বিভিন্ন রকমের রয়েছে। আর এটা হচ্ছে আশেপাশে চারপাশের জায়গাটা জুসের দোকানের অপোজিটে। এটা হচ্ছে রুবি আনন্দপুরে পাশে সিমলা বিরিয়ানি না সিমলা বিরিয়ানি, হোয়াট ডাজ ইট কল, তো ওটা রয়েছে। এবার জুস খাওয়ার পরে আমার আবার হঠাৎ করে কিছুটা দূর যাওয়ার পরে দেখতে পেলাম, এটা অ্যাকচুয়ালি যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম, ফুচকাওয়ালা কাকু ওখানে ফুচকার জন্য আলু রেডি করছে। তো ভাবলাম ফেরার সময় একটু চুরমুর নেবো, অনেকদিন চুরমুর খাওয়া হয়নি। আসলে ঠান্ডা লাগলে তো লোকের একটু টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে। আর এমনি তো আমরা বাঙালি, আমাদের তো এমনি ফুচকা, চুরমুর, দই ফুচকা, চাট চাট জাতীয় জিনিস বেসিক্যালি খেতে খুব ভালো লাগে। আর কলকাতায় তো এটাই ফেমাস। তো উনি আমাকে এটা আমার জন্য বেশি করে ঝাল দিয়ে একটু চুরমুর বানিয়ে দিলেন, যেটা আমি খেলাম। আর দেওয়ার আগে উনি একটু টেস্টও করালেন সব কিছু ঠিক আছে কি না। তো যাই হোক, ওনার কাছ থেকে এটা নিয়ে নিলাম, নিয়ে ওনাকে পেমেন্টটা করে খেতে খেতে এনজয় করলাম। চুরমুরটা বেশ ভালোই বানিয়েছিল কাকু। এবার জিজ্ঞাসা করছে খাবো না, নিয়ে যাব। যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, হিট দ্য লাইক বাটন, ডোন্ট ফরগেট টু ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, টাটা।